প্রিয় দর্শক, আজকে আর একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। ভিডিওটি হলো যে আমরা দেখেছি গণ অধিকার পরিষদের যে রাশেদ খান আছেন, রাশেদ খান একটি মন্তব্য করেছেন জাতীয় পার্টিকে নিয়ে। সেই বিষয়ে আজকে কথা বলবো। তার আগে চলুন রাশেদ খান কি মন্তব্য করেছে সেই ভিডিওটি দেখে আসি। কিন্তু আমরা দুঃখের সাথে দেখলাম এখানে আওয়ামী লীগ জাতীয় পার্টি বেশে ফিরে এসেছে, তারাও কিন্তু শ্রদ্ধা জানিয়েছে। জাতীয় পার্টির আপনি সারা বাংলাদেশে 100 জন মানুষও আপনি পাবেন না, কিন্তু আজকে কিভাবে এই বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করার জন্য 5 থেকে 600 মানুষ এখানে আসলো। জাতীয় পার্টির এত মানুষ নাই, সুতরাং আওয়ামী লীগ এখানে এসেছে। প্রিয় দর্শক, আপনারা দেখেছেন যে রাশেদ খান কি মন্তব্যটা করেছিল। তার জবাবে যদি আমি বলতে চাই তাহলে বিষয়টা হলো যে তারা একটা ছোট্ট একটা বিষয় নিয়ে এই রাশেদ খানরা জাতীয় পার্টির দিকে একটু ক্ষুব্ধ আছে, সেটা আমি আপনাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি। সেটা হলো 2024 সালে যে নির্বাচনটা হয়েছে সেখানে তাদের তো তখন প্রতীক ছিল না, তাদের দল নিবন্ধিত ছিল না। তখন জাতীয় পার্টির প্রতীক নিয়ে তারা নির্বাচন করতে চেয়েছিল, কিন্তু মূলত বিষয়টা হলো যে জাতীয় পার্টি তাকে কোনো ধরনের পাত্তা দেয় না বা তাকে কোনো ধরনের সুযোগ দেয় নাই। কারণ জাতীয় পার্টির চেয়ারম্যানের একটা লক্ষ্য ছিল যে 2024 সালের নির্বাচনে জাতীয় পার্টি নির্বাচনে যাবে না। তার প্রতিফলন কিন্তু আমরা দেখেছি যে যখন মনোনয়ন উজ্জ্ব করার দিন জাতীয় পার্টির অফিস ঘেরাও দিয়ে রেখেছিল প্রশাসনিকভাবে এবং জাতীয় পার্টির চেয়ারম্যানকে অবরুদ্ধ করে রেখেছিল। তো সেই কারণে তাদের একটু ক্ষোভ রয়েছে, সেই কারণে বারবার জাতীয় পার্টিকে নিয়ে তারা কথাবার্তা বলে। আসলে একটা জিনিস বাংলাদেশে এখন আমি একটা ট্র্যাক হয়ে গেছে, আমি যেটা দেখছি গত যে স্বৈরাচারী সরকার ছিল আওয়ামী লীগ, কোনো কিছু হলে সেটাকে দোষ দেওয়া হতো বিএনপি জামাত শিবিরের। এখন কোনো কিছু না পেয়ে জাতীয় পার্টিকে হেয় করার জন্য কাকরাইল পার্টি অফিসে আমরা একটা সমাবেশ করতেছিলাম, সেখানেও একটা ট্র্যাক দিয়ে দেওয়া হয়েছিল যে আওয়ামী লীগ সংযুক্ত। এখন আমি যদি বলতে চাই যে জাতীয় পার্টি বাংলাদেশের একটি বৃহৎ বড় একটি দল, এবং এই রাশেদ যে কথাটা বলেছে যে তার আওয়ামী লীগ কেন আসবে ভাই? জাতীয় পার্টি কি ছোট দল? আর রাশেদ যে এই ধরনের মন্তব্যটা করে, আমি যদি বলি যে রাশেদরা যে রাজনীতিটা করছে বা তাদের যে লোক বল আছে, সেটা তো জাতীয় পার্টির ঢাকা শহরের একটা থানা যে পরিমাণ নেতাকর্মী আছে, সেই নেতাকর্মী কিন্তু এই গণ অধিকার পরিষদে নেই। জাতীয় পার্টির যে সংগঠন আছে, অঙ্গ সংগঠন আছে, কোনো সংগঠন না, শুধু একদম শুধু ছাত্র সমাজের সাথে তাদের কোনো পাল্লা হবে না। আমি আজকে রাশেদকে চ্যালেঞ্জ করে বলি যে ছাত্র সমাজের যে একটা মিটিংয়ের, আপনারা দেখতে পাচ্ছেন আমি একটি ছবি দেখাচ্ছি, এটা কিন্তু ছাত্র সমাজের একটি প্রোগ্রামের, যে ছবিটা দেখাচ্ছি এটা ছাত্র সমাজের একটি প্রোগ্রামের ছবি। ঢাকায় সমাবেশ হয়েছিল 2016 সালে জাতীয় পার্টির, যেটা অনেকেরই দেখি যে কথা বলে যে জাতীয় পার্টি সমাবেশ করতে পারে না, এই 15 বছরে কোনো শক্তি দেখাইতে পারে না, যাদের তাদের লোকবল কোথায়। তাদেরকে আমি বলে নিব যে 2016 সালে কিংবা এই এর আগে যে প্রোগ্রামগুলো হয়েছে কিংবা সরাদি মাঠে যে সমাবেশগুলো হয়েছে সেগুলা একটু লক্ষ্য করে দেখে আসবেন যে জাতীয় পার্টির সমর্থন কি পরিমাণে। এবং আমি আজকে এই যে আপনাদেরকে যে ছবিটা দেখাচ্ছি সেই ছবিটা শুধু ছাত্র সমাজের। আমি গণ অধিকার পরিষদকে আজকের এই ভিডিওর মাধ্যমে চ্যালেঞ্জ করতে চাই, বাংলাদেশে এখনো জাতীয় পার্টি নেই। জাতীয় পার্টির যে অঙ্গ সংগঠন আছে জাতীয় ছাত্র সমাজ, জাতীয় ছাত্র সমাজের যেই ঢাকা শহরে একটি শোডাউন দিয়েছিল, ডিসপ্লেতে পিকচারটা দেখছেন, এতটুকু এই পরিমাণ লোক দিয়ে যদি তারা একটা প্রোগ্রাম করে দেখাতে পারে তাহলে আমি তাদেরকে একটি রাজনৈতিক দল মনে করবো। তাছাড়া আমি তাদেরকে রাজনৈতিক দল হিসেবে আমি মনে করি না। তাদের এই পরিমাণ এখনো জনবল হয় নাই। আর আমার ভিডিওটা যদি রাশেদ খান দেখে থাকে তাহলে আমি আপনাকে বলবো যে আপনাকে আমি চ্যালেঞ্জ করে দিলাম যে আপনার ছাত্র সমাজে যে পরিমাণ সারা বাংলাদেশের নেতাকর্মী আছে আপনাদের তো সেটাই নেই। আপনাদের যে কি করে সাহস হয় যে জাতীয় পার্টিকে নিয়ে মন্তব্য করার, সেটাই আমার এখন পর্যন্ত বুঝে আসে। একটি দল, যে দলটি সফলভাবে বাংলাদেশে 9 বছর রাষ্ট্র পরিচালনা করেছে, সেই দল নিয়ে মন্তব্য করে। রাশেদকে একটা কথা বলতে চাই যে আগে দল সম্পর্কে জানুন, রাজনৈতিক অবস্থান সম্পর্কে জানুন, এবং রাজনৈতিক তো এখন আপনারা সবেমাত্র শুরু করছেন। আমাদের জাতীয় পার্টিটা কিন্তু দীর্ঘ 9 বছর রাষ্ট্র পরিচালনা করেছিল এবং সফলভাবে রাষ্ট্র পরিচালনা করেছিল। তো আমি আপনাদেরকে হুঁশিয়ার করে বলতে চাই, এখনো কিন্তু আপনাদেরকে কড়া জবাব দিলাম না। পরবর্তী টাইমে জাতীয় পার্টিকে নিয়ে কোনো ধরনের মন্তব্য করলে সেইটা কিন্তু জাতীয় পার্টি নয়, জাতীয় পার্টির অঙ্গ সংগঠনই আপনাদেরকে প্রতিহত করবে। আর জাতীয় পার্টির সকল নেতাকর্মীকে বলতে চাই যে এইসব ছোট ছোট নেতাকর্মীকে আমাদের তো আর এভাবে প্রতিহত করা দরকার নেই। আপনারা একটু জাগ্রত হন। অনলাইন ছাড়া কিন্তু তাদের মাঠে কোনো কর্মী নেই, তো আমাদের তো মাঠে কর্মী আছে। আপনারা মাঠের পাশাপাশি অনলাইনে যুক্ত হয়ে যান এবং আমরা তাদেরকে জবাবটা
অনলাইনে দেবো। এখন থেকে প্রতিবাদটা আমরা আমার সাথে সাথে আপনারা অনলাইনে করবেন, সেটা আমি আশা করি। যদি আপনারা নিজস্বভাবে কন্টেন্ট তৈরি করতে না পারেন, নিজস্বভাবে যদি প্রতিবাদ না করতে পারেন, অবশ্যই জাতীয় পার্টি নিয়ে প্রচারে যেই ভিডিও আসবে কিংবা পোস্টগুলো আসবে সেগুলো অবশ্যই আপনার টাইমলাইনে শেয়ার করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে।